নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটা বিশেষ টপিকস নিয়ে আলোচনা করব যেটা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে বেশিরভাগ সময় দেখেছি যে একটা কনফিউশন তৈরি হয়। সেটা হলো ব্রায়োনিয়া অ্যালবা এবং রাস্টাক্স, এই দুটো হোমিওপ্যাথিক ওষুধ আমাদের অত্যন্ত ব্যবহৃত হয়। মানে বলতে গেলে সব থেকে বেশি ব্যবহার হয় এই দুটো ওষুধ। কিন্তু বারবার একটা জিনিস দেখেছি, অনেক সময়ই এই দুটো ওষুধেরই রোগীর যখন আমরা লক্ষণগুলো পাই তখন সেগুলোতে কিছু কনফিউশন তৈরি হয়। যদিও এই দুটো ওষুধ কিন্তু দেখা গেছে যে তাদের সাইন অ্যান্ড সিমটম লক্ষণ সম্পূর্ণ আলাদা। বিশেষ করে এই দুটো ওষুধ এত বেশি ইউজ হয় কেন? কারণ সাধারণ সর্দি কাশি, জ্বর, বাত, ব্যথা যন্ত্রণা, পিঠের ব্যথা, এই সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষরাও এগুলোকে টুকটাক ডাক্তারের পরামর্শ ছাড়াও কিন্তু ব্যবহার করে ফেলেন। কিন্তু আজকের ভিডিওতে যে বিষয় বা যে লক্ষণ বা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো যদি আপনারা একটু জেনে নেন তাহলে এই দুটো ওষুধ নিয়ে আপনাদের কিন্তু ব্যবহার করার জন্য কোনোদিনই আর কনফিউশন তৈরি হবে না। আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে বাস্তব উদাহরণ কিছু দিয়ে ব্রায়োনিয়া এবং রাস্টাক্স এর মূল পার্থক্যগুলো তুলে ধরবো, যাতে রোগী থেকে শুরু করে আপনারা যারা হোমিওপ্যাথি চর্চা করছেন বা যারা মাঝে মধ্যে ওষুধ খেয়ে থাকেন তাদের কাছে একদম সহজ হয় ব্যাপারটা। এবং অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি কিছু টিপস আপনাদেরকে জানাবো যেগুলো কিন্তু প্র্যাকটিসের থেকে সব থেকে বেশি পাওয়া যায়। মূল আলোচনাতে যাওয়ার আগে এদের উৎসটা সম্পর্কে আমাদের একটু সংক্ষেপে জানা প্রয়োজন। ব্রায়োনি অ্যালবা মূলত হোয়াইট ব্রায়োনি নামক গাছের টাটকা মূল থেকে তৈরি হয় এবং এর প্রধান যদি ক্রিয়া বা স্ফিয়ার অফ অ্যাকশন দেখা যায় তাহলে সেটা হচ্ছে মিউকাস মেমব্রেন আমাদের শরীরের, অর্থাৎ যেখানে শ্লেষ্মাগুলো তৈরি হয়, সেরাস মেমব্রেন, এবং আমাদের যে জোড় জয়েন্টগুলো রয়েছে তাদের ওপর। রাস্টাক্স ওষুধটি যদি আমরা দেখি তাহলে সেটা পয়জন আইভি থেকে তৈরি হয়, এক ধরনের উদ্ভিদের পাতা থেকে। এর প্রধান স্পেয়ার অফ অ্যাকশন হলো শরীরের বিভিন্ন রকমের ব্যথা যন্ত্রণা, বিশেষ করে মাসেল, টেন্ডন, লিগামেন্ট এবং আমাদের চামড়ার উপরে। হোমিওপ্যাথিতে একটা কথা আছে, কি নোটস ডিফাইন দ্য রেমেডি। ব্রায়োনিয়া এবং রাস্টাক্সকে আলাদা করার সবচেয়ে বড় এবং প্রথম এবং প্রধান লক্ষণ বলা যেতে পারে নড়াচড়া এবং বিশ্রাম। ব্রায়োনিয়া অ্যালবা এই ওষুধটির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এর প্রধান কথা হলো চুপচাপ শুয়ে থাকা। এটা সব থেকে মনে রাখতে হবে। ব্রায়োনিয়ার রোগীর সামান্য নড়াচড়া করলেও তার যে কোনো সমস্যা বেড়ে যায়। চোখ মিলে তাকালে পর্যন্ত, কথা বললে, এমনকি দেখা গেছে জোরে শ্বাস প্রশ্বাস নিলেও তার সমস্যা বৃদ্ধি পায়। তাই সে বিছানায় একবারে একদিকে শক্তভাবে শুয়ে থাকে এবং পজিশন বা কোনো কিছু চেঞ্জ করতে চায় না। আর রাস্টাক্স এই ওষুধটি যদি আমরা দেখি, এটা ব্রায়োনিয়ার ঠিক কিন্তু উল্টো একদম। এর মূল কথা হলো অস্থিরতা এবং নড়াচড়া। রাস্টাক্সের রোগী কিছুক্ষণ এক জায়গায় বসে থাকে, তারপর তাকে কিন্তু অন্য জায়গায় শিফট হতে হয় বা নড়াচড়া করতে হয়, অর্থাৎ কি সে এক জায়গাতে স্থিরভাবে কিন্তু বসে দাঁড়িয়ে থাকতে পারে না। তখন তার মনে হয় শরীরের জয়েন্টগুলো স্টিফ হয়ে যাচ্ছে, জয়েন্টগুলোর মধ্যে জমে যাচ্ছে। এবং এই ক্ষেত্রেই যখন রাস্টাক্সের পেশেন্ট প্রথম উঠতে যায় বা নড়াচড়া করার একদম শুরুর দিকে, এর কিন্তু ব্যথা যন্ত্রণাটা অনেক বেশি হয় এবং ধীরে ধীরে আস্তে আস্তে কাজকর্ম নড়াচড়া করতে করতে তার ব্যথা যন্ত্রণা বা শারীরিক যে সমস্যাগুলোর কথা বলেন রাস্টাক্সের পেশেন্ট, সেগুলো ধীরে ধীরে কমতে থাকে। তবে আবার দেখা গেছে যে অতিরিক্ত যদি হেঁটে ক্লান্ত হয়ে পড়েন তখন আবার ব্যথা বেড়ে যায়। একটা সহজ উদাহরণ দিলে ভালো বোঝা যাবে। সকালে ঘুম থেকে ওঠার পর ধরুন কারো হাঁটু অথবা কোমর জমে থাকা একটা ভাব হচ্ছে, ব্যথা যন্ত্রণা রয়েছে এবং প্রথম কয়েক পা হাঁটতে প্রচণ্ড কষ্ট, কিন্তু 10 থেকে 15 পা বা 5-10 মিনিট কাজ করা, হাঁটাহাঁটি করার পর দেখলেন ব্যথাটা ধীরে ধীরে কমছে এবং যত দিন গড়াচ্ছে তত আপনার ব্যথার পরিমাণ কমছে। তাহলে এক্ষেত্রে একদম রাস্টাক্সের কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যদি সকালে ওঠার পর নড়লেই ব্যথা বাড়ে, বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না, চুপচাপ শুয়ে থাকলে মনে হচ্ছে আপনি অনেক ভালো থাকবেন, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই ব্রায়োনিয়ার কথা চিন্তা করতে হবে। এবারে আমরা এই দুটো ওষুধের কিছু মানসিক লক্ষণের ব্যাপারে একটু গুরুত্ব দেব, কারণ রোগীর মন মেজাজ দেখেও এই দুটো ওষুধকে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়। ব্রায়োনিয়ার মানসিক অবস্থা খুব খিটখিটে হয়, একা থাকতে চায়, কেউ কথা বলছে তার সামনে এসে এটাও সে পছন্দ করে না, বিরক্ত হয়। ব্রায়োনিয়ার রোগী অসুখ হলেও সে নিজের ব্যবসা বাণিজ্য, চাকরি বা টাকা পয়সার কথা নিয়েই বেশি চিন্তাভাবনা করেন এবং মাঝে মধ্যেই এনারা অনেক সময় একটা কথা বলেন যে আমাকে বাড়ি নিয়ে চলো, আমার অনেক কাজ রয়েছে, আমি আমার কাজগুলো করব। অর্থাৎ তাদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি থাকে। রাস্টাক্সের মধ্যে অস্থিরতা বোধটা কিন্তু একদম চরম পর্যায়ে থাকে।
রেস্টলেসনেস শারীরিকভাবে এবং মানসিকভাবে দুটো ক্ষেত্রেই এক জায়গায় স্থির থাকতে পারে না, মনের মধ্যে অজানা ভয়, উদ্বেগ, চিন্তা, বিশেষ করে রাত্রেবেলা বাড়তে থাকে এই সমস্ত চিন্তাগুলো। এবং এগুলো বাড়ার জন্য তার কিন্তু এপাশ ওপাশ বিছানাতে করা, ঘন ঘন পজিশন চেঞ্জ করা, এই লক্ষণগুলোও তৈরি হয়। এই দুটো ওষুধের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে যেটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, সেটা হলো এই দুটো ওষুধের পেশেন্টদের ক্ষেত্রে জিভ কেমন হয় এবং জল পিপাসা বা এই ব্যাপারগুলো কীরকম থাকে। ব্রায়োনিয়া এই ওষুধটির ক্ষেত্রে এর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ হলো চরম শুষ্কতা, অর্থাৎ এক্সেসিভ ড্রাইনেস। মুখের ভেতর, ঠোঁট, মলদ্বার এই সমস্ত জায়গা শুকিয়ে মনে হয় কাঠ হয়ে গেছে। ব্রায়োনিয়া রোগী অনেকক্ষণ পরপর একসাথে প্রচুর পরিমাণে ঠান্ডা জল খেতে চায়। রাস্টাক্সের রোগী সাধারণত ঘন ঘন অল্প অল্প জল পান করে, কখনো কখনো তারা ঠান্ডা দুধ পান করতে বেশি পছন্দ করে। ব্রায়োনিয়ার ক্ষেত্রে যদি জিভের লক্ষণ দেখা যায় তাহলে জিভের উপর একটা মোটা সাদা আস্তরণ অনেক সময় আপনারা দেখতে পেতে পারেন এবং জিভ কিন্তু একদম শুকনো ড্রাই থাকে। রাস্টাক্সের ক্ষেত্রে এটা জিভের ক্ষেত্রে এটা গোল্ডেন সাইন বলা যেতে পারে, তবে এটা খুব কম সময়ই দেখা যায়, কিন্তু দেখা গেলে সেটা একদম রাস্টাক্সের ওয়ান অফ দ্য বেস্ট লক্ষণ বলা যেতে পারে। সেটা হচ্ছে জিভের ডগায় লাল ত্রিভুজাকৃতি দাগ, রেড ট্রায়াঙ্গুলার টিপ। জিভের বাকি অংশ সাদা বা আস্তরণ থাকতে পারে, কিন্তু জিভের ডগাটা একদম পরিষ্কার লালচে ত্রিভুজের মতো দেখায়। এটা যদি রাস্টাক্সের ক্ষেত্রে একদম পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ। এবারে এই দুটো ওষুধ সব থেকে বেশি যে সমস্যাগুলোতে ইউজ হয় তাদের ক্ষেত্রে কী কী লক্ষণের ডিফারেন্স থাকতে পারে সেগুলো একটু আলোচনা করব। যেমন প্রথম যে সমস্যাটা নিয়ে বেশি আসেন সেটা হচ্ছে বাতের সমস্যা, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, এই টাইপের প্রবলেমগুলো। সেক্ষেত্রে ব্রায়োনিয়া নড়াচড়া করলেই তীব্র বাড়বে তার, এটা মনে রাখতে হবে। রাস্টাক্সের ক্ষেত্রে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে কম হয়। দ্বিতীয়ত হচ্ছে আরেকটি ক্ষেত্রে সব থেকে বেশি হয় জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা। ব্রায়োনিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে শুকনো কাশি, ড্রাই কাফ, কাশির পরিমাণ এতটাই বেশি অনেক সময় বুকে হাত দিয়ে কাশতে হয়, শরীরে প্রচণ্ড ব্যথা, চুপচাপ শুয়ে থাকলে তার আরাম হয়। রাস্টাক্সের জ্বর, সর্দি কাশি, ঠান্ডার পিছনে একটা কারণ থাকে, সেটা সব থেকে বেশি হয় যে বৃষ্টিতে ভেজার পর যদি ঠান্ডা লাগা, সর্দি কাশি, গায়ে প্রচণ্ড ব্যথা, বডি এক থাকে এবং বিছানার মধ্যে ছটপট করছে পেশেন্ট। চামড়া বা স্কিনের সমস্যার ক্ষেত্রে যেটা আমরা লক্ষণ দেখব ব্রায়োনিয়ার ক্ষেত্রে, ত্বক একদম শুকনো হয়, ড্রাই, খসখসে টাইপের হয়, তার সঙ্গে কোষ্ঠকাঠিন্যের প্রবণতা থাকে, মলত্যাগ করতে গেলে অনেক কষ্ট করতে হয়। রাস্টাক্স ছোট ছোট র্যাশ, ফোস্কা, ভেসিকুলার ইরাপশন, যাতে ভীষণ চুলকানি থাকে, জ্বালা থাকে, গরম জলে ধুলে অনেক সময় আরাম হয়, সেক্ষেত্রে কিন্তু এই চামড়ার সমস্যাতে রাস্টাক্স খুব ভালো কাজ করে। সুতরাং এই আলোচনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো ওষুধই যেমন জ্বরের ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু তাদের লক্ষণ আলাদা আলাদা বা কারণ বা ধরনটাও আলাদা। এখন আমি প্র্যাকটিস বা ক্লিনিক্যালের ক্ষেত্রে কিছু কিছু সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণের কথা বলবো যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এই দুটো ওষুধের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে রোগীর মোডালিটি আপনাকে পর্যবেক্ষণ করাটা দরকার। কীরকম না, রোগী যখন ধরুন চেম্বারে ঢুকছে তাকে লক্ষ্য করুন। যদি দেখেন রোগী খুব সাবধানে হাঁটছে, ধরে ধরে বসছে এবং নড়াচড়া বেশি করতে চাইছে না, তাহলে সেক্ষেত্রে ব্রায়োনিয়ার কথা প্রাথমিকভাবে চিন্তা করতে পারেন। আর যদি দেখেন রোগী বসে থাকতে পারছে না, ছটফট করছে, একবার এখানে বসছে, একবার আরেক জায়গায় বসছে, একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, তার মধ্যে অস্থিরতা রয়েছে, তাহলে সেক্ষেত্রে সহজভাবে রাস্টাক্সের কথা চিন্তা করা যেতে পারে। পোটেন্সি নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে রাস্টাক্স, ব্রায়োনিয়া দুটোই গুরুত্বপূর্ণ, কারণ কি সমস্যা রয়েছে তার উপরে ডিপেন্ড করে পোটেন্সি পরিবর্তন হবে। যদি কোনো অ্যাকুইট সমস্যা, যন্ত্রণা, জ্বর এই সমস্ত ক্ষেত্রে হয় তাহলে দুটো ওষুধই সাইন অ্যান্ড সিমটম লক্ষণ কার কোনটা থাকছে সেই অনুযায়ী মিলিয়ে আপনারা 30 পোটেন্সি খাওয়াতে পারেন। দিনে 2বার থেকে 3বারও খাওয়া যেতে পারে, 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে। এবং যদি কোনো ক্রনিক সমস্যা, গাঁটে ব্যথা, জয়েন্টের সমস্যা এগুলো হয় তাহলে সেক্ষেত্রে সাইন অ্যান্ড সিমটম লক্ষণ মিলিয়ে 200 শক্তি খাওয়াতে পারেন। দিনে 1 বার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাওয়াবেন এবং সেটা সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়ালেই যথেষ্ট। অনেক সময় ব্রায়োনিয়া এবং রাস্টাক্স কিন্তু পরপর প্রয়োগ করা যায়, কারণ এরা অনেক সময় একে অপরের পরিপূরক হিসেবেও কাজ করে। তবে এই ক্ষেত্রে সতর্ক থাকা দরকার, কখনোই এদের একসাথে বা খুব ঘন ঘন রিপিট করা যাবে না। আগের লক্ষণ পরিবর্তন হতে দিতে হবে তারপর। সুতরাং এই রাস্টাক্স এবং ব্রায়োনিয়ার এই যে ভিডিওটি ছিল আজকে, যেটা তুলনামূলক আলোচনা করলাম, সেটা শুধুমাত্র কিন্তু বলা যেতে পারে একটা সচেতনতা এবং শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা। এক্ষেত্রে যদি কোনো গভীর সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই সব থেকে ভালো। আর আশা করি আজকের আলোচনা থেকে আপনাদের মধ্যে রাস্টাক্স এবং ব্রায়োনিয়া কোন কোন ক্ষেত্রে কী কী লক্ষণ থাকলে ইউজ করা যেতে পারে সেটা সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। এবং হোমিওপ্যাথি রিলেটেড এইসব ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।